হবে। কার গোলাম হতে হবে? কার গোলাম হতে হবে? আল্লাহর গোলাম হতে হবে। কিন্তু আজকে আল্লাহর গোলামদের তো বড় কঠিন সময় পার হচ্ছে। কাবা শরীফের ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বললেন জুমার খুতবা চলাকালীন, অর্ধেক বলেছেন। জালিমরা তাকে ধরে নিয়ে যুগের পর যুগ জেলখানে আটকে রাখতেছে। এটা বিশ্বের প্রতিটি দেশেই চলছে। যারা এই হক কথা বলে, যারা হকের পক্ষে কথা বলে, তাদের উপরে চলছে অমানবিক অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন। সমাজের যারা ভ্রষ্টা নষ্টা নারী, যাদের আগে বাচ্চা হয়, পেটে বাচ্চা আসে, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, তারা হয় সমাজের সেলিব্রিটি। আদালতে হাজির করা হয় মেহেদি রাঙ্গানো হাত নিয়ে, সামনে পেছনে প্রটোকল দিয়ে। আর যাদের সিনার ভিতরে থাকে 30 পারা কোরআনে কারীম, তাদের হাতে লাগানো হয় হাত কড়া। সম্মানিত ভাইয়েরা, বিবেকের কাছে প্রশ্ন দিলাম, এগুলোর বিচার আমরা অবশ্যই আদালতে আখিরাতে পাবো কি পাবো না? বলেন পাবো কি না বলেন? আমরা কাল দুইটা ভাবি, একটা হচ্ছে ইহকাল আর একটা পরকাল। ইমানদার ভবিষ্যৎ বলতে চিন্তা করে একটাই, আমি জান্নাত পাবো কেমনে? ইমানদারের ভবিষ্যৎ কি? জান্নাত। আমরা এসেছি বাপের ভিটা থেকে, জান্নাত থেকে। আমার আব্বা আসছিলেন দুনিয়াতে, উনি চলে গেছেন, আমরা তার ছেলে আছি, আমরা আবার বাপের ভিটায় ফিরে যাব। জোরে বলে ইনশাআল্লাহ। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। দুনিয়াতে তুমি চলো একজন পথিকের মতো। ইদা আসবাহতা ফালা তানজিরিল মাসা। যখন তুমি সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে সকাল অপেক্ষা করবে না। আমরা এরকম করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। সম্মানিত ভাইয়েরা, রমজান আসছে। রমজানের দাম বাড়ছে কিসের জন্য বলেন তো? তাহলে এটা মানলে আমাদের দাম কমবে না বাড়বে? মক্কায় যায় কেন? কাবা আছে। কি আছে? কাবা না থাকলে যেতাম। মদিনায় যাই কেন? কবর আছে, আমার প্রিয় মানুষের কবরটা আছে, এই জন্য মদিনায় যাই। তাহলে যাইতাম আমরা। তাহলে মদিনার দাম বাড়ছে রাসূলের কবর থাকার কারণে। মক্কার দাম, মক্কা নগরের দাম বেড়েছে আল্লাহর ঘর থাকার কারণে। রমজান মাসের দাম বেড়েছে কোরআন নাজিলের কারণে। আর সেই কোরআন আমরা মানলে আমাদের দাম কোথায় যাবে? আমাদের দামটা কত হবে? আমাদের সম্মান কে বাড়ায় দিবেন? আল্লাহ বাড়ায় দিবেন। এখন যদি প্রশ্ন করি, রাগ করা যাবে না কিন্তু, এখানে যারা আমরা বসে আছি, যদি বলি মুসলমান কারা কারা, হাত কি সবার উঠবে না? উঠবে। ইমানদার কারা কারা, হাত কি সবার উঠবে না? উঠবে। কিন্তু যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারেন কয়জন, সবার হাত কি উঠবে? বলেন উঠবে না। আমরা আজকে সিদ্ধান্ত নেব, আজকের মাহফিল সাকসেস হবে। সিদ্ধান্ত নেব আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। এখানে শ্যামপুর প্রবাসী তরুণ সংঘ তারা এই 3-4 বছরে বিশাল উদ্যোগ নিয়েছে।